সৃষ্টি করেছেন। আল্লাহ স্রষ্টা, আমরা সৃষ্টি নাকি? আল্লাহ হলেন স্রষ্টা আর আমরা হলাম সৃষ্টি। আমি এ প্রশ্ন কোনোদিন কাউকে করি নাই। আমি জহির পাগলাকে প্রশ্ন করব, আল্লাহ যে স্রষ্টা, আল্লাহরে সৃষ্টি করলো কে? নাসরিন আপা 100 টাকা দিয়েছে, তার প্রতি সালাম। আল্লাহর সৃষ্টি কিভাবে, আমি এটা জানতে চাই। আশা করি সুন্দরভাবে সুন্দর মীমাংসা পাবো। আপনারা ঠিক আছেন তো? এটা যে মাতাল রাজ্জাকের এলাকা, হ্যাঁ সবাই বুঝছি না, পরিষ্কার। আমাকে শেষ রাত্রে টাইট কইরা একটা প্রশ্ন আমায় করলো। আচ্ছা, প্রশ্নটা তো শুনছেন। চলতে পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালাখানি গলে পড়িলাম, আমি গলে পড়িলাম। আমি চলতে পথে দুদিন থামিলাম, গলে পড়িলাম, আমি গলে পড়িলাম। আমার সাধের মালা, আমার সাধের মালা যাই গো ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায়রে ডাক দিয়াছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে। কত জনরে কত কি দিলাম, যাইবার বেলা একজন আরো দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। কত জনরে কত কি দিলাম, যাইবার বেলা একজন আরো দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। আমার সঙ্গের সাথী, আমার সঙ্গের সাথী কেউ হইল না রে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে। প্রশ্ন কইরা দেখা যায় আমার লস হইছে।
এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে গান একটা বেশি গায়, এটা লস না? বিয়ার প্রশ্ন করছি দেখে বিয়ার গান হয়ে গেছে। আমি যদি প্রশ্ন না করতাম এই গান আপনি গাইতেন, পালাইবা কই যাই আরে মানুষ, ইনকাম হইতো। ওই আমার ভাই সারা দে দেখা আই সর্বনাশ। ওই যে আপাই যে কইছে যে বয়াইতে গেলে আমরা না আপনারাও বয়াইতি। এই আমি বিয়ার প্রশ্ন করছি বিদায় আস্তা গান হয়ে গেলাইছে, তো আমার লস হয়েছে না? পুরাটাই লস, জীবনটাই লস। কই তুমি যে গান গাইলা আসা যাওয়ার কি যন্ত্রণা, তুমি কইবা আল্লাহকে কে সৃষ্টি করেছে? সব সৃষ্টি করলো যেজন, তাকে সৃষ্টি করলো কোনজন? তাইলে আমার এখানে একটা কথা বলতে হয়। সূরা ইখলাসের মধ্যে বলা হয়েছে কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান। আল্লাহ বলছেন কেউ আমাকে জন্ম দেয়ও নাই, আমিও কাউকে জন্ম। যদি কোরআন সংবিধান হয় তাহলে আমার আল্লাহকে কেউ সৃষ্টি করে নাই। এক অদৃশ্য শক্তির নাম রব, এক অদৃশ্য ক্ষমতার নাম আল্লাহ, এক অদৃশ্য ক্ষমতার নাম ইয়া মালিক, এক অদৃশ্য শক্তির নাম ইয়া খালিক, এক অদৃশ্য শক্তির নাম ইয়া সত্তার, এক অদৃশ্য শক্তির নাম বাসিরুন, কাদিরুন, খালিকুন, মালিকুন, সত্তারুন, জাহিরুন, বাতিনুন। এক অদৃশ্য শক্তির নাম। তবে একটা নাম একজনে রাখছে, একটা নাম একজনে রাখছে। ওই আল্লাহ এক নূর সৃষ্টি করলেন, নূরকে নাম দিলেন মোহাম্মদ। আর ওই মোহাম্মদ নূরের তাজল্লি থেকে নাম হয়েছেন মোহাম্মদুর রাসূল আল্লাহ। আর মোহাম্মদ বলছেন আমি যেহেতু রাসূল আল্লাহ, তুমি হইলা লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র তুমি ছাড়া কোনো উপাস্য। কথা ঠিক আছে? সমাধান হয়ে গেছে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ না জানি কি জিগায়, জিগাইতে জিগাইতে এত উপরে জিজ্ঞেস করছে, এর উপরে আর কোনো জিগানি আছে? তো আপনি কইরা শান্তি পাইলে আমি খুশি। তো এমনি আইট করে টাইট কইরা এমন মাঝে মাঝে দু একটা কইেন, তাই না আমি এক দুই কথা কইতে পারি। নাইলে তো আমি বলছিলাম যে এক পোলাপাইন্না গান গাইছে, কয় তুমি এটারে পোলাপাইন্না গান মনে করো কেন? ভাবাসে যার গায়ে দেখলেই তারে চিনা যায়, মক্কা কি মদিনা খুঁজিলেও মেলে না। এটা তো আশেকের কথা। তো যেহেতু পোলাপাইন কইছেন, একটা পোলাপাইনের গান গাইতে হয় না? আমার শ্রদ্ধেয় কাকা হাজী শহীদুল্লাহ সাহেব বলে, কয় এখনের দিনের পোলাপাইন্ডি বালা না। আমারও একটা গান আইছে, জমানার হাল বালা না। এই গান গাইলে না জানি আবার কেডা জানি চেতা যান। তবে চেতেন না, চেতার আগে আমার কাছে একটু জিজ্ঞেস করেন যে বাবা কেমনে, এমনে না এমনে। যাক আমি গানটা গাই, আমার কাকা গানটা শুনতে চাইছে। এরপরে উনি 4টা গাইছে না, আমি 3-4টা গাইবো ইনশাআল্লাহ। কি কন? জামানার হাল ভালা না। যুবক ভাইরা শুনেন, কারো কথা কেউ শুনে না,
যার যার মতন একটু একটু শুনবেন। হ্যাঁ 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 রাইট। কারো কথা কেউ শুনে না, যার যার মতন চলে। আমি কত কিছু দেখলাম কলির কালে। বাজান এই গানটা পোলাপাইনের গান না, এটা পোলাপাইনের মানুষ করার গান। জামানার হাল ভালা না, কারো কথা কেউ শুনে না। জামানার হাল ভালা না, কারো কথা কেউ শুনে না, যার যার মতন চলে। কত কি দেখিলাম কলির কালে, আমি কত কিছু দেখলাম কলির কালে। জামানার হাল ভালো না, বাপের কথা পোলাই শুনে না। জামানার হাল ভালো না, কারো কথা কেউ শুনে না, যার যার মতো চলে। কত কি দেখিলাম কলির কালে, আমি কত কিছু দেখলাম কলির কালে। জন্মদাতা পিতা মাতায় কথা কইলে শুনে না, ওরে ঘরের বিবি কইলে কথা না রাখিলেও চলে না রে, না রাখিলে। ও মা, মায়েরা, সারা রাত আপনাদেরকে নিয়ে তো কিছু কই নাই, এখন একটা কথা কই। আমার মা যেদিন আমার বিয়ে করায়, মার এক ছেলে আমি, আমার বাবা অসুস্থ ছিল, একটু শীষ দেয়। মায় যেদিন আমাকে বিয়ে করাইলো, বিয়ে করাইয়া আমার যে অর্ধাঙ্গিনী, তার হাতে বলে ছেলেটা আমার, কিন্তু আজকে থেকে আমার ছেলের দায়িত্বটা তোমাকে দিয়েছি। আমার ছেলের খেয়াল রাখবা, দেখশন করবা, আমার ছেলের যত্ন নিবা, আমার ছেলেটাকে আঁকড়াইয়া ধরে রাখবা। নিশ্চয় প্রত্যেকটা মা তার ছেলেকে তার পুত্রবধূর হাতে তুলে দেয়, কিন্তু একটা সময় এই পুত্রবধূ এমনভাবে ওই ছেলের কানের মধ্যে বিষ মন্ত্র দেয়, বাপ মায়ের কাছ থেকে আলাদা করার একটা ষড়যন্ত্র করে, করে না করে কি? আপনাদের এই অঞ্চলে হয়তো বা এটা হয় না, কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই ঘটনাগুলো হয়। না হলে আমাদের দেশে বৃদ্ধাশ্রম যে আছে কাকা, শহীদুল্লাহ কাকা, এই বৃদ্ধাশ্রমে কিন্তু গরিব দুঃখীর বাবা মা যায় না, কে ঠিক না? রিক্সা চালায়, দিনমজুর, ক্ষেত খামারে কাজ করে, সিএনজি চালায়, একটা অটো রিক্সা চালায়, কিংবা গার্মেন্টস শ্রমিক, তাদের বাপ মা বৃদ্ধাশ্রমে পাইবেন না। বৃদ্ধাশ্রমে পাইবেন কার বাপ মা? যাদের অঢেল টাকা পয়সার অভাব নাই, বিলাসবহুল ঘর আছে, ছোট বিলাসবহুল বাড়ি আছে, প্রাসাদের মতো ঘর আছে, কিন্তু মনে করে যে গ্রামের সেই ছোট্ট মফস্বল গ্রাম থেকে আসা বাপ মা পদধূলিতে তাদের ড্রয়িং রুম ময়লা হয়ে যাইব। গ্রামের মায়ের ছিঁড়া কাপড়ের কারণে তার বাড়িতে তাদের মেহমানদের মাথা হেড হয়ে যাবে, মাথা নিচু হয়ে যাবে। আব্বার লুঙ্গি ঢোলা, ওই ঢোলা লুঙ্গি দেখলে আব্বাকে আব্বা বইলা পরিচয় দিতে বিবেকের মধ্যে বাঁধে। তো কি করে? তো বলে বাবা
সব খরচ পাতে আমি পাঠাই দিমু, মা ওইখানে থাকো, সব খরচ পাঠাই দিমু। কারণ বিয়ে করছে এক সাবের মেয়ে, ওই সাবের পরিবার তার বাপ মার জুড়ে যে কাশি দেয়, ওই কাশটাও তার সহ্য হয় না। এই জন্য কবি বলছে, জন্মদাতা পিতা মাতায় কথা কইলে শুনে না, ওরে ঘরের বিবি কইলে কথা না রাখিলে চলে না রে নারা। আরেক কথা মনে হইছে, কইতাম নি, আব্বাও মূর্খ, আম্মাও মূর্খ, বাপ মায় দুজনই মূর্খ। তারা মূর্খ ছিল কিন্তু পরিশ্রম করে শিক্ষিত বানাইলো আমাকে। এখানে কথাটা কি, ও বাবা কথাটা না কইলে হয় না। আমার মাও মূর্খ, আমার বাবাও মূর্খ। এই মূর্খ ছেলের ঘরে এক শিশুর জন্ম হয়েছে, তার নাম জহিরুল ইসলাম, জহির পাগলা। বড় হয়েছে কোন রকম টাইনা টুইনা বিদেশ পাঠাইছে। এখন মা তো আর ব্যাংকের চেক বইও বুঝে না, অ্যাকাউন্ট কিভাবে টাকা উঠাইতে হয় এগুলোও বুঝে না। বুঝে তো আমার বিবি, কারণ তিনি এই যুগের বেশ শিক্ষিত। অ্যাকাউন্টটা বিবির নামে হয়েছে, তো যা পাঠাই ওই মাতবরি সব বিবির কাছেই আছে। এখানে অনেক প্রবাসী ভাইরা আছে, অনেক প্রবাসী ভাইদের স্ত্রীর নামে অ্যাকাউন্ট থাকতেই পারে। সবাই যে মন্দ বিষয়টা কিন্তু আমি এইভাবে বলছি না, আমার কথাটা নেগেটিভ নেবেন না। তবে এমন পরিবার আমার চোখের সামনে দেখাটা আমি বলছি। বাবা মা মূর্খ, অ্যাকাউন্ট স্ত্রীর নামে, জীবনের 15 বছর 20 বছর প্রবাস জীবনে থাইকা জীবনের সমস্ত অর্থগুলো অ্যাকাউন্টে পাঠাইছে। যতটা প্রয়োজন হয়েছে ভালো হইলে উঠায় আনছে, বাবা মা সন্তান নিয়ে কোনো রকম চলছে। আর এমন কিছু বোন আছে সব নিজের অ্যাকাউন্টে যে আসছে, 15 বছর 20 বছর পরে যখন দেশে আসার নাম হয়েছে, দেশে আইসা দেখে অ্যাকাউন্টও নাই, অ্যাকাউন্টও খাইলা, ঘরের স্ত্রীও খাইলা, মানে বউও নাই অ্যাকাউন্টও নাই, সব উধাও। মানে এইটাও গেছে এইটাও গেছে, এমন আসেনি। এই লোকটার জীবনে আর কিছু করতে পারে? জীবনের মূল্যবান 20টা বছর মুনি মজুর দিয়ে আসছে, আইসা আর কিছু ছোট্ট 2টা বাচ্চা রাইখা সে আমার মতো এক জহিরে লয়ে চলে গেছে। হ্যাঁ, খেল শেষ। এখন তার পথের ফকির হওয়া ছাড়া আর উপায় নাই। তো কি করে? টাইনা টুইনা আত্মীয় স্বজন থেকে ধার দেনা করে একটা ব্যাটারি রিক্সা অটো কিনে কোনো রকম জীবনটা চলে। এমন বহু ঘটনা আমার দেখা। তো আমাদের যুবকরা, মানে আমার যুবক, আমি উপদেশ দেওয়ার জন্য আসি নাই, মায়েদেরকে বলবো, বোনদেরকে বলবো, আজকে আমার স্ত্রী, সে আমার স্ত্রী, কাল সে শাশুড়ি হবে। আপনি আপনার শাশুড়িকে যতটা দিবেন, ঠিক আপনি যখন শাশুড়ি হবেন ঠিক ততটাই আপনি পাবেন, ইহা আপনার জন্য বরাদ্দ থাকবে। আমার স্ত্রী যখন আমার মায়ের প্রতি সম্মান দেয়, তখন আমার স্ত্রীকেও আমি বেশ ভালোবাসি। আর যখন দেখি আমার স্ত্রী আমার মাকে কটু বাক্যে কথা বলে, তখন মনে হয় যে এটারে ঘর থেকে বের করে আরেকটা পাল্টাই আনি। কিন্তু বিষয়টা এটা না, কাউকে বাদ দেওয়া যাবে না, বুঝাইতে হবে, সংযত হইতে হবে। আমার স্ত্রী যত সংযত হবে, আমার মা যত ছাড় দিবে, উভয়ের মধ্যে স্যাক্রিফাইস থাকতে হবে। ছাড় দিলে সম্মান বাড়ে। মায়েরা পুত্রবধূদেরকে একটু ছাড় দিবেন, আর পুত্রবধূরা শাশুড়ি মাকে নিজের মায়ের মতো ভাববেন, পর ভাববেন, তাহলে দেখবেন পরিবারটা।
পরে জন্মদাতা পিতা মাতায় পরে কথা কইলে শুনে না, পরে ঘরের বিবি কইলে কথা না রাখিলে চলে না রে, না রাখিলে চলে না। ওরে ইজ্জত থাকবে না উচিত কইলে, এটা কমে গেছে। ওরে ইজ্জত থাকবে না উচিত কইলে, কত কি দেখিলাম কলির কালে, আমি কত কিছু দেখলাম কলির কালে। এই দেশের মাতবর যারা, কিছু কিছু মাতবর আছে তারাই করে দুর্নীতি, ওরে তাহার চাইতে অধিক ভালো রাস্তাঘাটের ডাকাতি রে, রাস্তাঘাটে এই দেশের মাতবর যারা, মানে আপনাদের দেশের কথা কই নাই, পুরা দেশের কথাই কইছি। এই দেশের মাতবর যারা, ওরে কিছু কিছু মাতবর আছে তারাই করে দুর্নীতি, ওরে তাহার চাইতে অধিক ভালো রাস্তাঘাটের ডাকাতি, রাস্তাঘাটের ডাকাতি। আবার কেউ ঘুষ খাইয়া বিচার করে মেলে, আবার কেউ ঘুষ খাইয়া বিচার করে মেলে। কত কি দেখিলাম কলির কালে, আমি কত কিছু দেখলাম কলির কালে। ছেলের 2 টাকা রোজগার চলে না, ওরে গুল্লিপ সিগারেট খায়, ওরে শালা শালি লইয়া তারা সিনেমা দেখিতে যায়, সিনেমা। এই দেশের মাতবর যারা, ছেলের 2 টাকা রোজগার চলে না, গুল্লিপ সিগারেট খায়, খান। আমার সমস্যা কি? আমি এই কথা কইতাম না, এখন গান লেখছে যেভাবে, গান তো গাইতে হবে। আপনি খাইলে আমার কোনো সমস্যা, কিন্তু মাই 20 টাকার পানের কথা কইলে আমার মন থাকে না। আর আমার শালিকায় কবে কইছে পরিজামা দিতে, এইটা মনে আছে। এই ডকের কিছু ভাইও, আমার 2 টাকা রোজগার চলে না, গুল্লিপ সিগারেট খাই, ওরে শালা শালি লইয়া তারা সিনেমা দেখিতে যায়, সিনেমা। ওরে বাংলা থুইয়া ইংরেজিতে বলে মাঝে মাঝে, মাঝে মাঝে বাংলা থুইয়া ইংরেজিতে বলে। কত কি দেখিলাম কলির কালে, আমি কত কিছু দেখলাম কলির কালে। ওরে বাউল আশেক মিয়া বলে রে ভাই, মেম্বার সাহেব উচিত কথার দরকার নাই, ওরে সমাজ দিয়ে চলতে হবে, নইলে আমার উপায় নাই রে, নইলে আমার। বাউল আশেক মিয়া বলে রে ভাই, আমার উচিত কথার দরকার নাই। এই গান গাওয়ার পরে
আমার গাড়ির গ্লাস 2 জায়গায় ভাঙছে। কোন জায়গায় ভাঙছে এটা না বলি, কারণ এটা পরনিন্দা হয়। ওই জায়গাটাকে ছোট করতে চাই না। ইউটিউবের মধ্যে একটা আছে, একটা ফুটেজ, আমার আজকে না, এই গান গাওয়ার পরে আমার গাড়ির গ্লাসগুলো পিডাইয়া ভাঙছে। কয়েক জায়গায় গাড়ির চাক্কার পাংচার করে দিছে, হাওয়া ছাইড়ে দিছে। কোন জায়গায় ছাড়ছে এটা না বলি, তবে সব উচিত সব জায়গায় বলা যায়। কি করব, আলেম সাহেবরাও মাঝে মাঝে উচিত কইলে সমস্যা হয়ে যায়। আমরা শিল্পী মানুষ, আমরাও সমাজ বিরোধী কিছু কর্মকাণ্ড আছে, এই বিরোধী কথা কইলে আমাদের উপরও একটা আক্রমণ হয়। এরপরেও আল্লাহর কাছে শুকরিয়া যে গোলাপের এত দাম কেন, তার মধ্যে কাটা আছে বিধায় তো গোলাপের দাম বেশি। কচুরি ফুল হাজার হাজার ফুটে, কেউ তো ধরে দেখে না। তা আমি কচুরির ফুল হয়ে থাকতে চাই যেন কেউ না ধরে। গোলাপ হইলে যন্ত্রণা আছে, কষ্ট আছে। বাউলা শেখ মিয়া বলে রে ভাই, আমার উচিত কথার দরকার নাই, ওরে সমাজ নিয়ে চলতে হবে, নইলে আমার উপায় নাই রে, নইলে আমার উপায় নাই। আমি তাই তো পড়েছি গুলে মালে, আমি তাই তো পড়েছি গুলে মালে। কত কি দেখিলাম কলির কালে, আমি কত কিছু দেখলাম কলির কালে। জামানার হাল ভালো না, কারো কথা কেউ শুনে না, জামানার হাল ভালো না, কারো কথা কেউ শুনে না, যার যার মতো চলে। কত কি দেখিলাম কলির কালে, আমি কত কিছু দেখলাম কলির কালে, আমি কত কিছু দেখলাম কলির কালে। আমার কাকা হাজী শহীদুল্লাহ সাহেব 500 টাকা দিয়েছে।